বেশিরভাগ টাকা দিয়ে বিরিয়ানির প্যাকেট দিয়ে তো লোকাল থেকে না, শ্রমজীবী মানুষ তাদের অধিকারের জন্য আসবে। যেভাবে কেন্দ্র সরকার ওয়াকফ সম্পত্তিকে লুটে নেওয়ার চেষ্টা করছে, এই সংশোধনীরা বাতিলের জন্য এখানে আসবে। এই দেখুন আজকে আর্জি করে তিলোত্তমার বিচারের মানে ফাইনাল হয়েছে, বিচার সোমবারে রায় ঘোষণা করবে। এখানেও কতটা কি আছে তদন্তকারী সংস্থার ব্যর্থতা অপদক্ষতা আমরা সেটার জন্য এখানে আসবে মানুষ। নারী পুরুষ নির্বিশেষে দলিত আদিবাসী মুসলমানদের উপর যেভাবে দমনপীড়ন অত্যাচার হচ্ছে সারা রাজ্য জুড়ে সারা দেশ জুড়ে, সেটা বন্ধের জন্য অধিকার সমাবেশে আসবে। জাতিভিত্তিক জনগণনা থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেভাবে আকাশ ছোঁয়া হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে স্কুল মাদ্রাসাতে শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাচ্ছে, সেগুলো বাঁচানোর লক্ষ্যে এবং ওবিসিদের যে সার্টিফিকেট বাতিল হয়েছে, রাজ্য সরকারকে পুনর্বহাল দাবি নিয়ে এখানে আসা হবে। এবং আদিবাসীদের যে জল জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার, সেখানেও কেন্দ্র সরকার হস্তক্ষেপ করছে। এই ধরনের আরও একাধিক ইস্যু নিয়ে মানুষ উপস্থিত হবে। তো আশা করছি মানুষ এখানে কাতারে কাতারে মানুষ আসবে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসবে। আর যে কথা বলছেন 2023 সালে যে ভুলটা রাজ্য সরকার যে দল দ্বারা পরিচালিত তারা আর করবে না, তারা করলে যে খেসারা 2026-এ খেলা দিয়ে উঠতে পারবে না। আর এই বছরেও আমি আপনাদের বলে রাখি, আপনারা ভাববেন হয়তো 2024-এ মামলা করেছিল, অবশেষে আমাদেরকে ইন্দোরে পেয়েছিলাম। তো এবছর আমাদের সাথে রাজ্য সরকার আইনি দিক থেকে লড়াই করার চেষ্টা করছে। এই জায়গার পারমিশন আমাদের কাছে, এটা আর্মির জায়গা, নো অবজেকশন দিয়ে দিয়েছে, এনওসি দিয়েছে আর্মি। এবার আমাদের কাজের জন্য শুরু হয়েছে, এবারও আমাদেরকে ডিস্টার্ব করা হচ্ছে, আমরাও মামলা করে দিয়েছি। এই মাটি আমরা সব কাগজপত্র আমাদের রেডি আছে। 21শে জানুয়ারি বেলা 12টা থেকে অর্থাৎ মঙ্গলবারে আমরা সমাবেশ করছি। আমি বলি বিরিয়ানির প্যাকেট টাকা দিয়ে কিন্তু আনিনি, তো মানুষের প্রতি কনফিডেন্স আছে। মানুষের উপর যে অত্যাচার হচ্ছে চারিদিকে, আর শুধু মুসলমান না, বিভিন্ন সমাজের মানুষের উপরে যে অত্যাচার নেবে, আর মুসলমানকে দেখে দেখে টার্গেট করা হচ্ছে, তাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। অধিকারের জন্য মানুষ বাড়িতে বসে থাকতে পারবে না, মাটিতে আসবে, শহীদ মিনার ভাষা নেবো আর ভালোবাসা নেবো, এটাতেই পেট ভরে যাবে আমার ভালোবাসার মানুষদের। হ্যাঁ, যবে যারা আসছে নিজের দায়িত্ব নিয়ে তারা নিজের মতো খাবার নিয়ে আসবে বা প্যাকেট করে নিয়ে আসবে বা এখানে খেয়ে নেবে। আমাদের পক্ষ থেকে কোনোভাবে প্রোভাইড করা হচ্ছে না। প্রোভাইড করতে গেলে ভাই টাকা লাগবে, সে টাকা অধিকার আছে, ওয়াকফ করার অধিকার আমার আছে, সেটা কেড়ে নিচ্ছে তো কেন্দ্র সরকার। ওয়াকফ অ্যামেন্ডমেন্টের বলা হচ্ছে 5 বছর প্র্যাকটিসিং ইসলাম হতে হবে, তাহলে আপনি ওয়াকফ করতে পারবেন। মানে আপনি প্র্যাকটিসিং আর নন প্র্যাকটিসিং ইসলামের মধ্যে আছেন, এটা কে ডিসাইড করবে বলুন না? কে? ডিস্ট্রিক্ট কালেক্টর করবে? আপনি 4.5 বছর নামাজ পড়েছেন, 5 বছর নামাজ পড়ছেন লাগাতার, এক ধর্মীয় কাজ এ থেকে একটাও কিছু বাইরে কাজ করছেন না, কিন্তু আপনার মাথায় হয়তো কপালে দাগ হয়নি। ডিস্ট্রিক্ট কালেক্টর যদি বলে কই তোমার কপালে দাগ হয়নি, তুমি ভাই নামাজ ঠিকঠাক করোনি, তুমি প্র্যাকটিসিং ইসলামের মধ্যে আসছো না, তুমি ওয়াকফ করতে পারবে না। নাহলে কিন্তু এটা এ ধরনের অনেক আছে, অবজেকশন আছে, প্রায় 40-এর অধিক সংশোধনী আছে, 25-এর 30-এর মতো আপনার অবজেকশন আছে, যেগুলো হচ্ছে সম্পূর্ণরূপে ওয়াকফকে কন্ট্রোল করে নেওয়ার চেষ্টা হচ্ছে। বলা হচ্ছে যে ডিস্ট্রিক্ট কালেক্টরের হাতে ক্ষমতা থাকবে এই সমস্তগুলো দেখভালের জন্য, ওয়াকফ করবে কি করবে না এগুলো, কিন্তু লিমিটেশন বাধা নেই, ডিস্ট্রিক্ট কালেক্টর নিয়ে ফেলে রাখতে পারে। তো তাহলে কি শুধু ওয়াকফ অধিকারের জন্য? না না, আমি এই ধরনের প্রচুর মানে যেগুলো হচ্ছে যে আপনার আদিবাসী সমাজের জল জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার আদিবাসীদের আমরা জানি, কিন্তু 2023 সালে যে একটা ফরেস্ট অ্যাক্ট নিয়ে এসেছে অ্যামেন্ডমেন্টের নামে, যেটা সেটাতে জঙ্গল থেকে আদিবাসীদেরকে উচ্ছেদ করে দেওয়াটা চক্রান্ত, পুঁজিপতিদের হাতে জঙ্গলগুলো তুলে দিয়ে আমার তোমাদের জায়গা করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে সেটার অধিকারের জন্য তো আমরা এসেছি, আমার আদিবাসীর অধিকারের জন্য আমি এসেছি। যদি আদিবাসী মুসলমানকে ধর্মের কারণে, ভাষাগত কারণে বা জাতিগত কারণে, বর্ণগত কারণে যেভাবে পিটিয়ে মারছে, সেটাকে বন্ধের জন্য আমি আমার নাগরিক, আমার অধিকার আমি বিচারণ করতে পারি ভারতবর্ষের যে কোনো প্রান্তে, সেই বিচারণের ক্ষমতাকে কেড়ে নেওয়া হচ্ছে, অধিকারকে কেড়ে নেওয়া হচ্ছে, সেই অধিকার প্রতিষ্ঠার জন্য এসেছি। কদিন আগে দেখেছিলেন ছত্তিশগড়ে একটা দলিতকে পোস্টে বেঁধে মেরে পিটিয়ে মেরে দিয়েছে। উত্তরপ্রদেশে আমরা কি দেখলাম, সাম্বালে তো মুসলমানকে গুলি করে মারলো রাগযোগী পুলিশ এর নামে, সার্ভের নাম কেন্দ্র করে। আর কি দেখলাম, একজন দলিত ভাই বাইক চালিয়ে ওভারটেক করে চলে গিয়েছে একজন উচ্চবর্ণকে, বা যা কাউকে ওভারটেক করে গেছে, সেই দলিত ভাইটার উপরে কি আক্রমণ চালানো, এই তার অধিকার সে পাচ্ছে না, সে অধিকার প্রতিষ্ঠার জন্য, জাতিভিত্তিক জনগণনার জন্য বলছি। অত ভালোবাসে বিজেপি হিন্দুদেরকে, তৃণমূল মুসলমানদেরকে খুব ভালোবাসে, বলছে না এরা বিজেপি হিন্দুকে ভালোবাসে না, বিজেপি তৃণমূল মুসলমানকে ভালোবাসে, কেউ ভালোবাসে না, শুধু টাকাকে এরা ভালোবাসে। চাকরি কটা দিয়েছো? জাতিভিত্তিক জনগণনা হলেই তো ধরা পড়বে। 2014-15-তে লাস্ট রাজ্য সরকার স্টাফ সেন্সাস করেছে, স্টাফ সেন্সাস করলে তো ধরা পড়বে। আর সাবির আহমেদ দা, যিনি আরটিআই অ্যাক্টিভিস্ট, তাকে কেন ডেটা দিতে চাইছে না? যখন ওই হসপিটালে কতজন স্টাফ আছে, কোন ক্যাটাগরি স্টাফ আছে, তাদের সামাজিক পরিচয় কি, তাদের ধর্মীয় পরিচয় কি, এটা রাইট আছে জানা।
এটা জানলে তো দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে। তুমি মুসলমানদের হয়ে মাসিয়াস আসছো আর মুসলমানদেরকে চাকরি দিচ্ছ না, তুমি হিন্দুকে বাঁচাতে এসছো আর হিন্দুকে চাকরি না দিয়ে টাকা দিয়ে চাকরি বিক্রি করছো, ধরা পড়ে যাবে তো। জাতিভিত্তিক জনগণনা যেটা করছে না, তো জাতিভিত্তিক জনগণনার জন্য আমরা এখানে ডাকছি। আমাদের বক্তব্য যার যত সংখ্যা বাড়ি তার তত ভাগিদারি বাবা সাহেব আম্বেদকরের ওই বক্তব্যকে আমরা, আমার বক্তব্য নয়, বাবা সাহেব আম্বেদকরের ওই বাণীটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাইছি। পশ্চিমবাংলায় নয় ভারতবর্ষে পিছিয়ে বর্গের হিন্দুর সংখ্যা একটা হেভি অংশ। পশ্চিমবাংলা যদি আসি প্রায় 40% ওপরে পিছিয়ে বর্গের হিন্দু, তাহলে 100টা সরকারি চাকরি করলে 40টা হিন্দু পিছিয়ে বর্গের হিন্দুকে চাকরি দিতে হবে। পশ্চিমবাংলা সেটা কিন্তু পাচ্ছে না। পশ্চিমবাংলায় 100টা মানুষ থাকলে 27টা মানুষ মুসলমান, তাহলে 27টা মানুষ 100টা সরকারি চাকরিতে 27টা মুসলমান হওয়া দরকার। স্বাভাবিকভাবে যার যত সংখ্যা বাড়ি তার তত ভাগিদারি। পশ্চিমবাংলায় 100টা মানুষ থাকলে যদি 10% যদি আদিবাসী থাকে, তাহলে 100টা চাকরি সরকারি হলে 10টা আদিবাসীকে দিতে হবে। এইরকমভাবে হওয়া দরকার। কিন্তু এটা হচ্ছে কোথায়? ফেক ST/SC সার্টিফিকেট বানিয়ে দলিত আদিবাসী কোটায় চাকরি করে নিচ্ছে, অধিকার হরণ হচ্ছে না। সেই তার অধিকার ফিরিয়ে নেওয়ার জন্য এই সমাবেশ আমরা দেখেছি। আর অধিকার সমাবেশে এই শহীদ মিনারের মাঠে অধিকার সমাবেশ থেকে বিশেষ কি চমক থাকবে? কিছুই সময় থাকবে না, আপনি আমি থাকবো, মানুষ থাকবে, ভালোবাসা থাকবে। অনেকে প্রশ্ন করতেন বা জানতে চাইছেন যে আপনার দলের পৃষ্ঠপোষক প্রধান তিনি আপনার হাতে দলের দায়িত্ব তুলে দিয়েছেন, আব্বাস সিদ্দিকী থাকছেন, উনি কোন জায়গায় নাই? উনি সব জায়গাতেই আছে। উনি কোন জায়গাতে নাই সেটা বলুন, সব জায়গাতে উনি আছেন। প্রিয় দর্শক, আমরা একেবারে দেখছিলাম যে নওশাদ সিদ্দিকী তিনি আসছেন, এই মুহূর্তে শহীদ মিনার মাঠে তিনি রয়েছেন, তিনি আছেন, তিনি পরিদর্শন করছেন চারিদিকে যে আইএসএফের যে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অধিকার সমাবেশ হচ্ছে, সেই অধিকার সমাবেশে তিনি কাজ করছেন, সেখানে কাজ চলছে এবং তিনি খতিয়ে দেখছেন, সেই ছবি দেখতে পাচ্ছেন। এবং একেবারে আগামী 21শে জানুয়ারি, সেই 21শে জানুয়ারি ঐতিহাসিক সমাবেশ, সেই সমাবেশ অধিকার সমাবেশে কিন্তু একেবারে প্রস্তুতি চারিদিক দিয়ে প্রতিদিন তিনি আসছেন, খতিয়ে দেখছেন। আজকে আমরা এসে দেখতে পাচ্ছি যে নওশাদ সিদ্দিকী তিনি নিজে পরিদর্শন করছেন, তিনি মানুষকে দেখাচ্ছেন, তিনি যারা কাজ করছেন তাদেরকে বলছেন কিভাবে কাজ করতে হবে, কিভাবে কি করতে হবে, সেইগুলো দেখাচ্ছেন এবং তিনি সমস্ত কিছু নিজে একেবারে সরজ জমিনে হাজির থেকে তিনি খতিয়ে দেখছেন এবং তিনি তাদেরকে জানাচ্ছেন বারবার আর কিভাবে কাজ করতে হবে সেই না সেগুলো কিন্তু তারা বারবার জানাচ্ছেন। প্রিয় দর্শক, আজকের এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো বিষয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। একটু